বন্ধুরা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমি হলাম সাকিব, আমরা দেখছি সাকিব অফিসিয়াল ব্লগস। তো গাইস, বিনা না দেরি করে আজকে ডেইলি ব্লগটা চালু করি। চলো গাইস, এখানে দেখেন গাছ, এই দেখেন আমাদের ড্রাগন গাছ, আর এই দেখেন আব্বু এখানে কি করছে, এই ঢেঁড়স গাছগুলো কেটে দিচ্ছে। এখানে অন্য অন্য সব বিভিন্ন রকমের শাক গাছ বসায় বলে এই দেখেন কত বড় গাছ সব ফেলে দিচ্ছে। দেখেন গাছ লাগছে, এটা সব ফেলে দিচ্ছে। এগুলোকে পরের বার এখানে এখানে আবার লাগাবো ঢেঁড়স গাছ। এখন অন্য সব মানে সব লাঠি লাঠি তৈরি করে দেবে এগুলো। এখানে সব শাক গাছ তৈরি করে লাগিয়ে দেবে এই সব জায়গায়, ছোট্ট মতন জায়গায়। এখানে সব ফেলা চল গাইস, দেখা যাক। এই দেখেন সব ঢেঁড়স হয়েছে এখানে। এই দেখেন গাইস, ঢেঁড়সগুলো তুলবো আমরা। ওই দেখেন ঢেঁড়স গাছগুলো সব সব দানা বানা সব বের করে নেবো, ঠিক আছে? অনেক ঠান্ডা, বড় হয়ে গেছে, রেখে গেছে, আর খাওয়া যাবে না, তাই জন্য এগুলোকে তুলে দেওয়া হচ্ছে। এই দেখেন এই ঢেঁড়স গাছটা তো ফুলও হয়েছে, দেখেন বন্ধুরা। এই দেখেন সুন্দর মতন ফুল হয়েছে। এই হ্যাঁ লেবু, পাকা লেবু, এইটাকে আমরা কালকে খাবো কেটে। এটা পেকে গেছে, এগুলো এইটা সদ্য বড় পেকেছে, এই দেখেন পেকে গেছে। আমাদের চেরি গাছ, আর এটাকে আব্বু তুলে নিচ্ছে, দেখেন তুলছে। হ্যাঁ, উচ্ছে গাছটা কোথায় গেল? হ্যাঁ, ওইটাকে ভালো একটা উচ্ছে গাছ আছে এখানে, তুলে এই দেখেন কতটা জায়গা বেরোলো আমাদের এখান থেকে। দেখেন এখানেই কত জায়গা স্পেস নিয়েছিল এটা, কিন্তু এখন আমরা এখানে শাক গাছ লাগিয়ে দেবো। এই দেখেন এটা একটা, এখানে একটা উচ্চ গাছ ছিল, বেরিয়েছিল দানা ফেলে, তো এটা এখন লাগাচ্ছে আমার পাপা, হাব্বু লাগাচ্ছে এখানে, লাগিয়ে দেবে। এই দেখেন এখানে বোঝাচ্ছে লাগিয়ে দেবে এখন। এই দেখেন ভালো লাগিয়ে দেবে, আর এটাকে ওপরে এই লাঠি দিয়ে হেল্প করে লাগিয়ে দেবে ভালোভাবে। যখন উচ্চ হবে তখন আমরা আর দেখাবো, আপনাদেরকেও দেখাবো। এই দেখেন এখন তো লেতিয়ে গেছে, কিন্তু ঠিক আছে, লেতিয়ে গেছে কি কথা। আব্বু আমার এখানে মাটি কোপাচ্ছে এখানে। এখন এটা জানি না কি গাছ বসাবো, কিন্তু শাক গাছই বসাবো, কিন্তু এখানে ভালো হবে উচ্ছে সব অনেকগুলো গাছ লাগাবো। এখানে আমার আব্বু মাটি কোপাচ্ছে। চয়ন গাইস, মাটি কোপানো হোক, তারপর আপনার সাথে দেখা হচ্ছে। আমাদের এই গাছটার নাম কি আব্বু? এটা লাউ গাছ, কুমড়ো কুমড়ো, কুমড়ো গাছ আছে। হ্যাঁ, আমরা মালবেরি গাছ দেখাইনি অনেকদিন ধরে আপনাদেরকে। এখানে মালবেরি গাছ আছে, আর এটা হলো আমাদের ড্রাগন ফ্রুট গাছ, কিন্তু হচ্ছে না, শুকিয়ে গেছে। আর এটা নতুন পাতাও বেরাচ্ছে কুমড়ো গাছের। না, আমাদের বেগুন গাছের আপডেট দেখলে দেখেন পাতা জন্মাচ্ছে, এখানে গড়াচ্ছে। এখানে আমাদের টমেটো গাছ, টমেটো গাছ যেমনি ছিল অমনি আছে, একটুখানি শুধু পাতা বেরাচ্ছে, হয়তো বেরাবে। এরকম হলো চলো গাইস, এখন আমরা বসে দিই আমাদের উচ্ছে গাছ। এখানে মাটি কোপাচ্ছি, এখানে সব নোংরা সব তুলে দিই, একটু গর্ত করতে ভালো। তোরা ঠিক হবে, একটুখানি গাছ তো, তোরা ঠিক আছে। এই দেখেন আমাদের উচ্ছে গাছটা, দেখেন উচ্ছে গাছটা এখানে পুঁতে দিই, রেখে দিলাম। এই দেখেন বন্ধুরা, মাটিটা দিয়ে দিচ্ছি। এবার এরপরে একটুখানি পানিটা দিয়ে দেবো হালকা মতন। এখানে আমি লাগিয়ে দিয়েছি আমাদের উচ্ছে গাছটা, এখানে একটা সাপোর্ট দিয়ে দিচ্ছি। এরকম হয়েছে, চয়ন একটু পানি দিয়ে দিই এর উপরে। চল গাইস, সন্ধ্যে এখানে পানি নিয়েছি, চয়ন একটু পানি দিয়ে দিই আমার গাছে। গাইস পানিটা দিয়ে দিই, তাহলে আবার শুকিয়ে দেওয়া না, একদম পানিটা দিয়ে দিই। ওই দেখ পড়ে গেল, দাঁড়া সেট করে নি, তারপর আমরা দেখাচ্ছি। একটা কষ্ট করার পর আবার করেছি আমি, লাগিয়ে দিয়েছি অনেক কষ্ট করে, কিন্তু এখানে দাঁড়াচ্ছে না, নেতিয়ে গেছে পুরো। তো গাইস এখানে আব্বু অনেকটা করে দিয়েছে, দেখেন পুরো
কুপিয়ে দিয়েছে মাটি এখানটায়, অনেকটা জায়গা স্পেস হয়ে গেছে, বুঝতে পারছেন কি জানি না, কিন্তু পুরো অনেকটা জায়গা হয়ে গেছে। আর এই দেখেন কতগুলো গাছ ছিল, সবার একটু একটু করে মানে যতগুলো ঢেঁড়স ছিল সবাইকে তুলবো, তুলে আমরা দেখাচ্ছি কতগুলো ঢেঁড়স হচ্ছে, আর সবাইকে রোদে শুকাতে দেবো, তারপরে দানা নিয়ে রেখে দেবো। চলুন গাইস দেখাচ্ছি। গাইস দেখেন আমার আব্বুর শরীরটা খারাপ হয়ে গেছে কাজ করে, অনেকটা কুপিয়েছে তো, গিয়ে জিজ্ঞেস করি শরীর খারাপ হয়েছে এখন। দেখেন সব মাথা ব্যথা ঘুরছে, গা ধুতে হবে এখন। তো এখানে আব্বু আছে, চলুন তাহলে অন্য কিছু দেখাই। আব্বু তো শরীরটা ঠিক হয়ে যাবে এখন, একটু খারাপ হয়ে আছে, একটু মানে গা ধুলে শরীরটা ঠিক হয়ে যাবে। গাইস অন্য কিছু দেখা হচ্ছে না। তো গাইস আমি এখানে এখন একটা ভিডিও পোস্ট করছি আমার চ্যানেলে, দেখেন ভিডিও পোস্ট করছি। সো গাইস শোনো অন্য কিছু আপনাদের দেখানো যাক। চল গাইস সন্ধ্যে এখন আমরা দেখেন এই দেখেন এখানে সব তুলে নিচ্ছি, তুলে নিয়ে এক সাইডে রেখে দিয়ে দেখেন শুকিয়ে গেছে, এটা এরকমই শুকাতে হবে আমাকেও। এই দেখেন দেখেন মোটামুটি এতটা দিয়ে এতটা পেয়েছি, 4-5টা পেয়েছি গাইস। চলুন গাইস আমি এখানটায় এগুলোকে আমি এখানটায় রেখে দিই, এখানটায় রেখে দিই। এখানে দেখেন আমাদের একটু একটু হচ্ছে এই পুঁই শাক গাছ, শাক গাছে দেখেন এই। আর হ্যাঁ গাইস আমাদের গার্ডেনটা দেখেন, আর হ্যাঁ এই গাছটা আমার যে এই গাছটাকে আমরা এখন কাটছি না কেন কি এর মধ্যে ফুল হচ্ছে তো, এই ঢেঁড়সটা হচ্ছে এগুলোর হক। এগুলো যেই এই ফুলটা যখনই হয়ে যাবে বড় হয়ে মানে ঢেঁড়স হয়ে যাবে, তারপরে আমরা একে খেয়ে নেবো, মানে কেটে ফেলে দেবো আর ঢেঁড়সটাকে খেয়ে নেবো, ঠিক আছে। এই দেখেন আমাদের এই গাছটাকে দেখেন, লঙ্কা গাছটাকে ফুল হচ্ছে ভর্তি, এই দেখেন সব ফুল ফুল হচ্ছে। এই তাহলে আমাদের এই বেগুন গাছে ফুলও এসছে, এই দেখতে পাচ্ছেন গাইস, দেখেন সব গাছে ফুল হচ্ছে আমি। আর গাইস কি আর দেখাবো বলে, সব তো এই আছে, মাটি সব কুপিয়ে নিয়েছি, এগুলোকে আরো ভালো কোপাতে হবে। আব্বুর তো শরীর খারাপ হয়ে গেছিল ওই জন্য তারপরে কোপাইনি। এই দেখেন সব হচ্ছে ঠিক আছে, এখানটা লাইন দিয়ে আমাদের এই হচ্ছে, এই সব গাছ বাছ আছে আমাদের, শাক বাগ গাছ আছে দেখেন এখানে হয়েছে। ও ভাই এই দেখুন বন্ধুরা ফুলকপি এসছে আমাদের কাছে, এই দেখুন মাশাআল্লাহ দেখেন বন্ধুরা, কত ভালো সুন্দর লাগছে না বন্ধুরা। এই দেখেন আমার নোটিস করলাম কি সুন্দর মতন হয়েছে দান, খুব ভালো হয়েছে। তো গাইস এইটা হচ্ছে এখানে হচ্ছে, ইনশাল্লাহ তো অনেক তাড়াতাড়ি হয়ে যাবে বন্ধুরা। খুশি হলো এইটা দেখে আমার খুব, এখানে অনেকদিন ধরে আমরা করছিলাম, খুব মানে কি বলে অনেকটা দেখছিলাম তো, চেষ্টা করছিলাম যে কবে হবে কবে হবে, অনেক ইন্তজার করছিলাম এখানে, অপেক্ষা করছিলাম যে কবে হবে। আজকে হয়ে গেল ফাইনালি, এখনো টাইম লাগবে, চল দেখা যাক কি হয়। ফুলকপিটা তো ভালোই দেখতে হয়েছে, সাদা রঙের পুরো, দেখেন আবার দেখে দিচ্ছি, এই দেখেন কি হেভি এগুলো। চল গাইস অন্য কিছু দেখাই এবারে। এখন ব্রকলি কিন্তু বেরিয়ে যাওয়ার কথা, কেন কি এইটার হাইট দেখেন আর এটার সাইজ দেখেন, আর এইটার সাইজ ব্রকলির সাইজ দেখেন কত ডিফারেন্স, কত বড় হয়েছে, তবু কিন্তু দেখেন বেরায়নি। ভালো দেখাচ্ছি দেখেন, বেরোচ্ছে না কিন্তু খুব বড় হচ্ছে, কিন্তু কি করো কবে হবে কি জানি, আল্লাহ জানে। মনে হচ্ছে তো আজকালের মধ্যে হবে, মানে 2-3 দিনের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, হয়ে যাবে। তাই দেখেন আমার এই বেগুন গাছগুলো খুব ভালোই হচ্ছে, এবার বড় হবে, পাতা সব জন্মাচ্ছে, ভালো করে হবে, তবে আমরা খেতে পারবো, ঠিক আছে। তো দেখেন আর কি আর হবে, কিছু তো আর শাক বাগ হচ্ছে না, তো যাই হচ্ছে ফার্টিলাইজার মা দিয়ে এসব তৈরি হচ্ছে, খুব ভালো লাগছে আমারও এইসব ব্যাপার। আর দেখেন এখানে ফুলও ফুটেছে অনেকগুলো, আমরা দেখেছিলাম মা ফার্টিলাইজার দিয়েছিল, এই দেখেন ফার্টিলাইজার সব দিয়েছিল তো, কত ভালো হয়েছে, লঙ্কা লাল হয়ে গেছে লঙ্কাটা, এই দেখেন ফুল, অনেকগুলো ফুলও ফুটছে এবারে, এই দেখেন এই দেখে। সো বন্ধুরা এটাই হবে, কত ভালো লাগছে। কিন্তু আমার ইচ্ছা যে আমার এই ড্রাগন গাছ যে আছে, ড্রাগন গাছ এই দুটো ড্রাগন গাছ আছে, এখানেও আছে এখানটাও আছে, এখানে খুব তাড়াতাড়ি শিগগিরই হয়ে যাক, ফল তৈরি হোক, ফ্রুট আসুক, খুব খাওয়ার ইচ্ছা ড্রাগন ফ্রুট আমাদের গাছের।
ইনশাল্লাহ হয়ে যাবে, এটা তাড়াতাড়ি হবে, সবকিছু এত তাড়াতাড়ি হয়ে আছে, তো এটাই ইনশাল্লাহ অনেক তাড়াতাড়ি হবে গাইস। এই ব্যাপার হচ্ছে, সবকিছু হবে। দেখেন আর এই আমাদের ঢ্যাঁড়স, ঢ্যাঁড়সে পোকাও লেগে গেছে লাল লাল, দেখতে পাচ্ছেন? এই দেখেন, দান দেখাচ্ছি, ক্লিয়ার আসছে না, এই দেখেন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, লাল লাল হয়ে গেছে গায়ে, কি সব সব পোকা ধরে গেছে বন্ধুরা। চলুন গাইস অন্য কিছু আপডেট দিই, এগুলো তো ভালোই লাগছে। লেবু গাছও সব দেখিয়ে দিলাম, আপনারা সব কিছু দেখানো হয়ে গেছে। লেবু গাছের আপডেট দেখানো হয়ে গেল, সব লঙ্কা গাছের আপডেট দেখা গেলো, এই আমাদের ফুলকপি গাছের আপডেট দেখা হয়ে গেল, বেগুন গাছের আপডেট দেখানো, সব কিছু হয়ে গেল। তো গাইস চলুন অন্য কিছু দেখাই, চলুন গাইস। আমি এখানেও চাইছি যে খুব তাড়াতাড়ি আমাদের শিগগিরই এখানেও সব মানে সব যতগুলো সবজি উবজি আছে সব তাড়াতাড়ি করে ধরে আয়, যেমনি আমাদের ফুলকপি ধরলো, খুবই ভালো লাগছে। আর হ্যাঁ গাইস, এখানে দেখেন আমাদের আপনাকে আগের দিন দেখেছিলাম, এই আপডেটটা বলছিলাম কিরম হবে দেখাবো। এই দেখেন আপডেটটা ভালোই আছে, এই পাতাও সব গজিয়ে যাচ্ছে, আস্তে আস্তে গজিয়েছে নিচের দিকে, এই দেখেন কত বড় হয়ে গেছে। এই দেখেন এখানে আবার এ গাছে পাতা জন্মাচ্ছে, কি বলে ফুলকপি, কি বলে পুঁই শাকের গাছে হচ্ছে, এখানেও জন্মিয়েছে, খুব ভালো হয়েছে, ভালো হচ্ছে। এখানে মা সব আজকে সকালবেলায় এই লেবু গাছটার জন্য করেছে, কি বলে সব ফার্টিলাইজার দিয়েছে আজকের। আর এখানে খোলা ওলা দিয়েছে বন্ধুরা, এখানেও সব গাছ বাছ হচ্ছে। তো এই দেখেন আজকে ওয়েদারও খুব সুন্দর। তো গাইস চলেন অন্য কিছু দেখা, এখানে আমাদের আম গাছ, চলুন গাইস। তো বন্ধুরা আমার কাছে এখন মা আমাকে দিল এইসব আলু খোলা সব কিচেন ওয়েস্ট আছে, তো এখানে আমি এই গাছের তলায় দিয়ে দেবো। তো গাইস এরকম ভাবে দিতে হবে, হ্যাঁ গাইস সব গাছ এখানে সব দিয়ে দিলাম, এখানেও হবে। এই দেখেন আলু আছে, এখানে গাছও হয়ে যাবে, আলু গাছও ওইখানেও হয়েছিল। তো আমরা দেখাচ্ছি চল গাইস, তো আমরা দেখাচ্ছি আমাদের আলু গাছ খুব বড় হচ্ছে, এই দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে। এই দেখেন এখানে আবার হচ্ছে আলু গাছও ফার্টিলাইজার দেবো, এখানে করা হবে, খুব ভালোভাবে হচ্ছে, ঠিক আছে। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে মাটি কোপালাম এত কষ্ট করে, এখানে আবার কি গাছ বসাবো এটা উঠতে পারছি না। এখানে ভাবছি আমি এখানে আমরা লাগাবো এই গাছ, ওলকপি গাছ, ওলকপি বা হ্যাঁ ওলকপি গাছ লাগাবো আমি। আর এখানে চারা আছে, চারা গাছ নেই, দানা হবে, দানা আছে, অনেকটা টাইম লাগবে, কিন্তু টাইম লাগলে কি হবে, টাইম লাগলে লাগুক, কিন্তু যেন ভালো হয়, যেন ভালো খেতে যেন ভালো হয়, টাটকা হয়, সবথেকে ভালো হয়, বড় হয়, ওইটাই হবে। আর হ্যাঁ গাইস এখানে আমাদের এখানেও ফুল উঠেছে, মানে গাছে পাতা উঠেছে, এই দেখেন, এই দেখেন সব গাছে পাতা উঠেছে আমাদের এই পুঁইশাক গাছ। এই দেখেন আমাদের কি বলে উচ্ছে গাছেও ফুল এসছে, এই দেখেন, এই দেখেন একটা ফুল, এই দেখেন এই একটা ফুল, কতই সুন্দর লাগছে বন্ধুরা, কত ভালো লাগছে ফুলটা। এই দেখেন আমার এই গাছের ফুলগুলো হেভি মারাত্মক হয়েছে আমাদের গাছে ফুল এবারে, এতটা হয়নি কিন্তু দেখতে যা সুন্দর না আমাদের গাছে ফুলগুলো, এই দেখেন বুঝে যাবে কি সুন্দর ফুল, এই দেখেন ফুল হেভি। আশা করি আপনাদের আজকে ভিডিওটা খুব পছন্দ এসেছে, পছন্দ হয়ে গেলে একটা লাইক করে দেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলকে। তো গাইস আমাদের সাথে এরম ভাই থাকবেন, আজকে একটা ছোট মিনি ব্লগ ডেইলি ব্লগ বানিয়ে দিলাম। তো আজকে আমার সাথে এরম ভাই থাকবেন, আমার সব ভিডিও দেখবেন, লাইক সাবস্ক্রাইব করবেন। তো আজকে টাটা, আল্লাহ হাফিজ।